হ্যাঁ, কি অবস্থা সবার? চলে আসলাম বরবাদ সিনেমা নিয়ে রিভিউ নিয়ে। তো ভাই ভাই রে ভাই, বরবাদ তো না, মনে হচ্ছে অন্য কিছু ভাই। বরবাদ সেই লেভেলের বরবাদ ভাই। বরবাদে নেই কি? বরবাদে আছে ফাইট, অ্যাকশন, রোম্যান্স, স্যাড, সব মিলিয়ে ভাই টোটালি অসাম ভাই। বরবাদে অনেক কিছু আছে ভাই। বরবাদ যদি না দেখো ভাই, তাহলে ভাই হেব্বি পস্তাবা ভাই, হেব্বি পস্তাবা। চলে আসুন বরবাদ দেখতে। বরবাদে ভাই প্রথমেই দেখি ভাই, সে ভিলকি একটা গান জানে না, ভিলকি গান। দেখো ভিলকি গানটা একটু শোনো, হালকা করে একটু শোনো। ও নায়িকা তো না, সুইট, জাস্ট ওয়াও। ও নো। আর কি বলবো, প্রথমবার ভাই বাবা ছেলে ভাই, এটা ভাই সত্যি ভাই, এটা অতুলনীয় ভাই। এটা কেউ ভাবতেই পারে না যে এমন একটা মানে ডিরেকশন দেবে। কোটিপতি ছেলের একমাত্র নষ্ট ছেলে শাকিব খান, ড্রাগ অ্যাডিক্টেড, উগ্র মেজাজী ছেলে একটা। নায়িকাকে দেখে সে ভালো হতে চায়, ড্রাগ থেকে মুক্ত হতে চায়। নামটা নিতু। নিতুকে দেখে সে ড্রাগ ছাড়তে চায়, ভালো হতে চায়, তাকে ভালোবেসে প্রাণ দিতে চায়, জান দিতে চায়। এই প্রথমবারের মতো ভাই নায়িকা ভাই, কি বলবো, মানে ভিলেন নায়িকাকে ভাই প্রেমে পড়ে ভাই। সবকিছু উল্টো ভাই। পুরো সিনেমাতে জিল্লু নামের এক ছেলে ভাই পুরো ফাটিয়ে দিয়েছে ভাই। জিল্লু না হলে ভাই সিনেমাটা ভাই অসম্ভব হতো ভাই। এই জিল্লু মালদি, এরে ভাই, এই যে রিয়াকশন ভাই, অস্থির ভাই, ভিতর থেকে ভাই অস্থির লেভেলে ভাই রিয়াকশন। আর লাস্টে যে ডায়লগটা দিল না ভাই, এ জিল্লু হেলিকপ্টার নিয়ে আয়, শাকিব খান। আরে বড় বড় দাড়ি। মূলত এই বড় সিনেমাতে দুইটা লোক আছে, বড় বড় দাড়ি, চুল ছোট। আর একটা হচ্ছে চুল একটু মাঝারি সাইজের, দাড়িটা বেশ মাঝারি আর কি। তবে পুরো সিনেমা জুড়ে শাকিব খান ফাটিয়ে দিয়েছে, ওর কোনো তুলনা নেই, লেগেছে শাকিব। ভাই রে ভাই, তুই যে কোন লেভেলের ভাই, একটা মেয়ের জন্য ভাই পুরো দুনিয়া জ্বালিয়ে দিচ্ছিস ভাই, পুরো বরবাদ করে দিচ্ছিস ভাই। আমিও ভাই একটা মেয়ের জন্য ভাই বরবাদ করতে চেয়েছিলাম ভাই, কিন্তু সে মেয়ে ভাই আমার পাশে থাকেনি ভাই। আমি বরবাদ করে দেবো ভাই তোর মতন ভাই, পুরো বরবাদ করে দেবো। তো বরবাদ সিনেমা দেখে আমরা কি শিখলাম মানে, মায়া জাতি, মানে কি বলবো, মায়া পুরো ধ্বংস জাতি, সবাইকে ধ্বংস করে দেয় ভাই। কোনো মেয়ের প্রেমে পড়া যাবে না ভাই। বরবাদ সিনেমা এটাই একটা মূলত শিক্ষা, একটা মূল ভিডিও বা সিনেমা। কোনো মেয়ের প্রেমে পড়া যাবে না ভাই।